নমস্কার সবাইকে, আমার নন্দিনী হেসের রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। যে রেসিপিটা বানাবো তার জন্য এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ডিমটা প্রথমেই পাত্রে নিয়ে নিচ্ছি সেদ্ধ করব বলে। তার জন্য এখানে জল আর সামান্য নুন দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দেবো। আর আমার যে চ্যানেলে প্রিভিয়াস যে রেসিপিগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। অনেক রেসিপি আপনারা আইডিয়া পাবেন আর বাড়িতে ট্রাইও করবেন অবশ্যই। আর কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। এখানে যতক্ষণ ডিমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি চলে এসেছি এখানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 2টো ছোটো সাইজের পেঁয়াজ, 3 কোয়া রসুন আর একটা ছোটো সাইজের আদাকে 3 টুকরো করে আমি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে নারকোল নিয়েছি, এই রেসিপিটাতে নারকোলের প্রয়োজন আছে, তাই নারকোল কোড়া আমি এখানে নিচ্ছি 6 চামচ মতন। নিয়ে এটাকে সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নেব। আমার নন্দিনী হেসের রান্নার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। আর চ্যানেলের রান্নাগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আর যতক্ষণ আমার ওখানে ব্লেন্ড করা হয়ে গেছে এদিকে, আর এখানে আমি চলে এসেছি ডিমটা ভাজতে হবে, তাই ডিমের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর কড়াইতে নিয়ে নিলাম সাদা তেল। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন রান্নাটা। এখানে ঠিক ততটাই তেল নিয়েছি, এই তেলেই আমার ডিমটাও ভাজা হয়ে যাবে আর এই তেলে আমার পুরো তরকারিটাও করা হয়ে যাবে। এখানে 4টে ডিম আমি এবার ভেজে নেব একটু লাল লাল করে। আমার চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর অন্যদের সাথে শেয়ারও করবেন। আর এই রেসিপিটা খুব একটা খাটনির কিছু নয়, আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। ডিমটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি 2 পিটি। এবার এখানে আমি ওই তেলেই দিয়ে দিলাম কয়েকটা টুকরো গোলমরিচ আর একটা দারচিনি। তারপর ওটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম তার মধ্যে যে বাটাটা আমি বেটে রেখেছিলাম সেইটা দিয়ে ভালোভাবে, দেখতেই পাচ্ছেন, নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। এবার নুনটা মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য একটু হলুদ দেবেন, বেশি নয়। আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে সামান্য জিরে আর ধনে গুঁড়ো 1 চামচ মতন, ছোটো চামচের, একদম ছোটো চামচের 1 চামচ মতন দিয়ে এবার ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একটু কষাবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরোচ্ছে। তেল বেরোইয়ে গেলে তবেই আমি এর মধ্যে জল অ্যাড করব বা অন্য কিছু অ্যাড করব। এখানে কষানোর পর এর মধ্যে একটা আমি লঙ্কাও দিয়ে দিলাম, একটু তাহলে ঝাল ঝাল ব্যাপারটা থাকবে। আপনারা মিষ্টি চাইলে এখানে দরকার নেই লঙ্কা দেওয়ার। আর একটা ছোট পাত্রে আমি নিয়ে নিয়েছিলাম সামান্য দই, টক দই, সেটা ফেটিয়ে নিয়েছিলাম আর সেটাই এখানে দিয়ে অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি, এই যে নারকোল বাটা পেঁয়াজ বাটা ছিল সেটার সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে ভালোভাবে আবারও এটাকে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার তেল বেরোতে শুরু করেছে, জল অ্যাড করার পালা। তাই এখানে আমি জল অ্যাড না করে তার মধ্যে দিয়ে দিলাম নারকোলের দুধ। বেশি নয়, যেহেতু 4টে ডিম তাই আমি 2 কাপ মতন এখানে নারকোল দুধ বার করে নিয়েছি এবং সেটা এখানে অ্যাড করে দিলাম। নারকোল দুধটা দিয়ে এবার এটাকে একটু ফোটাবো। ফুটে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা চিঁড়ে। এই পর্যায়ে লঙ্কাটা দিলে টেস্টটা আরও ভালো হয়। দিয়ে ফুটিয়ে নিচ্ছিলাম। যেই ফুটে এসছে তখন আমি এর মধ্যে ডিমটা অ্যাড করে দিচ্ছি, 4টে ডিমই, এবং ঝোলটা একটুখানি গায়ে দিয়ে দিচ্ছিলাম যাতে ডিমটার মধ্যে একটু ঢোকে। আপনারা কিন্তু অবশ্যই ডিমটাকে যখন ভেজে নেবেন বা ভাজার আগের পর্যায়েও আপনারা কিন্তু একটুখানি ডিমের মধ্যে কাট করে নেবেন ছোট ছোট, তাহলে ঝোলটা ভেতরে ঢুকতে সুবিধা হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমার পুরো রেডি হয়ে গেছে। এই ঝোলটাই আমি রাখবো, যেহেতু ডিনারের জন্য আমরা রাখছি। আপনারা চাইলে একটু বেশি ঝোলও রাখতে পারেন। এর মধ্যে আমি 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম নামানোর পর্যায়ে, তাই ওপর থেকে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলা ছড়িয়ে নেব, তাতে স্মেলটাও দারুণ আসে, একটা ফ্রেগনেন্স আসে সুন্দর। ব্যাস রেডি হয়ে গেছে আজকের রেসিপি। এবার এটাকে আমি সার্ভিং বলে ঢেলে নিয়েছি আর ওপর থেকে একটুখানি নারকোল কোড়া ছড়িয়ে দিয়েছি সামান্য একটুখানি। এদিকে দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে আমাদের আজকের ডিমের মালাইকারি বা এগ মালাইকারি, আপনারা যাই বলেন না কেন। আপনারাও এটা বাড়িতে বানিয়ে ফেলুন,
আপনারা চাইলে কিন্তু এটা রাইসের সাথে অথবা ফ্রাইড রাইসের সাথেও সার্ভ করতে পারেন। আমি রাতে ডিনারে রুটির সাথে সার্ভ করেছিলাম, দারুণ খেতে হয়েছিল। আপনারাও বানিয়ে ফেলুন। অনেক রকম মালাইকারি খেয়েছেন, ডিমের মালাইকারি বানান। ধন্যবাদ, দেখা হবে খুব শিগগিরই।